হযরতে মাইস ইবনে মালিক নামে এক সাহাবী, তিনি একবার জিনা করে ফেলেছেন। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, কদ জানাইতু, হে আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা, তার চেহারাকে ঘুরিয়ে নিলেন। অতঃপর ওই সাহাবী আবার বললেন, হে আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে আবার ঘুরিয়ে নিলেন। অতঃপর তৃতীয়বারের মতো ওই সাহাবী আবার বললেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি। আমার উপরে শরীয়তের হদ বিধান কায়েম করেন, আমাকে পাপ মুক্ত করেন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, খোঁজ নিয়ে দেখো ঘটনা কি আসলেই সত্যি। অতঃপর সাহাবীরা খোঁজ নিয়ে দেখলেন, হ্যাঁ, ঘটনা আসলেই সত্যি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা গর্ত খনন করো এবং তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে তাকে হত্যা করো। অতঃপর সাহাবীরা তাই করলেন। মুসলিম শরীফের হাদিস। অতঃপর ওই সাহাবীকে পাথর মেরে হত্যা করতে করতে এক পর্যায়ে তার কিছু রক্ত এক সাহাবীর শরীরে এসে লাগলো। অতঃপর ওই সাহাবী বললেন, নিজের ভিতরে একটু বিরক্ত বোধ করলেন, বললেন যে এক বৎকারের রক্ত আমার শরীরে এসে লাগলো, এক নাফরমানের রক্ত আমার শরীরে এসে লাগলো। অতঃপর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি এটা কি বললে? তার তওবাই তো দুনিয়ার শ্রেষ্ঠতম তওবা, যে কিনা নিজের ভুল বুঝতে পেরেছে, যে কিনা নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, তার এই তওবা দুনিয়ার সকল নাফরমানের গুনার মোকাবেলায় যদি তার এই তওবাকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকলের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার জিনা থেকে বাঁচার তৌফিক নসিব করুক। আমিন।